মেহেরপুর কুষ্টিয়ার তখন একটি মহকুমা ছিল। সেই কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে সেখানেই প্রথম শপথ গ্রহণ করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণাকে অনুমোদন দিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করা হয় এবং সেটাও গ্রহণ করা হয়। কাজে আজকের দিনে আমি বলবো, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল। যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন, তাই উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার পালন করেন এবং এই সরকারি মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। মিত্রশক্তির সহায়তায় ১৬ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শ্রদ্ধা ১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং ১৯৭০-এর নির্বাচনে বিজয়ী শীর্ষ আওয়ামী লীগ নেতাদের নিয়ে গঠিত এই সরকারের অধীনেই আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং বিশ্ব মানচিত্রে নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি ৭৫-এর শহীদ জাতীয় ৪ নেতা এবং মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো প্রায় ৩ লক্ষ মা বোন এবং সকল পর্যায়ের মুক্তিযোদ্ধা ও সংগঠকদের প্রতি। মুজিবনগর দিবসের চেতনা আজ আমাদের জন্য আরও বেশি প্রাসঙ্গিক। বর্তমান প্রেক্ষাপটে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে দেখছি মুক্তিযুদ্ধের প্রধান অর্জন ১৯৭২ সালে প্রণীত সংবিধানকে বাতিলের ষড়যন্ত্র চলছে। এই সংবিধান শহীদের রক্তে ভেজা এক পবিত্র দলিল, যা আমাদের অসাম্প্রদায়িক রাষ্ট্রের মূল ভিত্তি। এই সংবিধানকে যারা বাতিল করতে চায়, তারা মূলত বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা বিরোধী। আওয়ামী লীগবিহীন ষড়যন্ত্রের নির্বাচনের সুযোগে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের প্রধান দলটি আজ জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে আসীন। যে অপশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং আমাদের স্বজনদের রক্তে হাত রানিয়েছিল, তাদের এই আস্ফালন শহীদের রক্তের সাথে নির্লজ্জ বিদ্রূপ। ঋত গৌরব ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে পুনরুদ্ধার করতে আমি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আজকের দিনে আমাদের শপথ হোক, সকল ষড়যন্ত্র ছিন্ন করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করবই ইনশাআল্লাহ। আধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই শান্ত হয়ে বসুন।